প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আবারও তোমাদের জন্য একগুচ্ছ মক টেস্টের প্রশ্ন তুলে ধরলাম। আজকে যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব সেটি অবশ্যই তোমাদের গল্প থেকে। এই গল্প থেকে মক টেস্টের প্রশ্নগুলি তুলে ধরব, আর সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের প্র্যাকটিস করতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। প্রথমত অতি সংক্ষিপ্ত প্রশ্ন 7 নম্বরের। জিজ্ঞেস করছি, বই তো নয়, উক্তিটির বক্তাকে। অমৃত ও হিসাবের জামা বদলানোর বিষয়টি কোন দিন ঘটেছিল? নদের চাঁদ লাইন ধরে যে বৃষ্টির দিকে হাঁটতে লাগলো তার দূরত্ব কত ছিল? সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল। এখানে বন্ধুটিকে অসুস্থ দুর্বল আত্মীয়ের সঙ্গে তুলনা করা হয়েছে কার সঙ্গে? তোর পেটে কার এই উক্তি? সব্যসাচী কোন বিষয়ে অসাধারণ পারদর্শী ছিলেন? এবার 2-এর দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×10। তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনা? তপনের কেন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি করলে ঢং নষ্ট হয়ে যাবে? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? ও চেহারার পরিচয় দাও। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কোন জবাব? রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টির পরিচয় দাও। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? কেন এই প্রশ্ন? নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? চেনা নদীকে নদের চাঁদের আরো বেশি ভয়ঙ্কর ও অপরিচিত মনে হয়েছিল কেন? 3-এর দাগের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে? কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কি শুনেছিল? 1+1=1=3। নদের চাঁদ সব বোঝে, নিজেকে বোঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে? সে নিজেকে বোঝাতে পারে না কেন? এরপর 4-এর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5×1। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কে কাকে উক্তিটি করেছে? উক্তিটির মাধ্যমে বক্তা চরিত্রের কোন কোন দিকটি প্রকাশিত হয়েছে? অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন? সংক্ষেপে তা আলোচনা করো। এইভাবে তোমাদের সামনে গল্প থেকে বেশ কয়েকটি মক টেস্টের প্রশ্ন তুলে ধরলাম। অবশ্যই তোমরা বাড়িতে অনুশীলন করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।